মা পড়তে ভালো লাগছে না। আর পূজার সময় কে পড়ে বলো তো? এই কবে থেকে ছুটি পড়ছে তোর? এবারে জানো আমাদের অনেক দিনের ছুটি দিয়েছে, পুরো মহালয়া থেকে লক্ষ্মী পূজা অবধি খুব মজা করব। তাই? আর স্কুল খুললেই যে পরীক্ষা, না পড়াশোনা করলে তো ফেল করবি, তখন কি হবে? না না, পড়ছি 4 1 4 4 2 8। আমার বসের আমার প্রেজেন্টেশন কেন কখনো পছন্দ হয় না? পুজোর সময় কাজ করতে কার ভালো লাগে? হ্যালো হ্যালো, শোন না। হ্যাঁ বল। হ্যাঁ, সব বন্ধুরা মিলে তো প্ল্যান করছি, এবারে ষষ্ঠীর দিনকে বেরোবো, তুই যাবি তো? ষষ্ঠী? ষষ্ঠীতে তো আমার অফিসে ছুটি নেই। তাহলে সপ্তমীতে চ। না না, আমার তো অষ্টমী নবমী ছুটি দিয়েছে। আরে পাগলা, এবছর তো অষ্টমী আর নবমী একই দিনে পড়েছে। অষ্টমী নবমী একদিনে পড়েছে? আমার স্যার আমাকে এইভাবে বোকা বানালো। এই তুই রাখ তো, দাঁড়া, আমি স্যারকে একটা ফোন করি, দাঁড়া। আরে বলে তো যা যে বেরোবি কি বেরোবি না। হ্যালো হ্যালো। 1 2 3 4 5 6টা। তো জামা আমি কবে পরবো? মাত্র এখন 6টা হয়েছে, এখনো তো কত জামা পাওয়া বাকি আছে। আমাকে কাকাই দেবে, জেঠু দেবে, মামু দেবে, দাদু দেবে, দিদান দেবে। উফ, কত জামা। এই নে মানু। হ্যাঁ, মেজো মামা দিয়ে গেল। তাহলে আমার এখনো তো 7টা জামা হলো, খুব মজা লাগছে। কি রে কেমন আছিস? কোথায় যাচ্ছিস? এই তো একটু শপিং করতে যাচ্ছি। কি কি কিনবি ভাবলি? ভেবেছি ওই তো মায়ের জন্য একটা শাড়ি নেব, বাবার জন্য একটা ধুতি পাঞ্জাবি নেব, দাদুর জন্য একটা ধুতি পাঞ্জাবি নেব, ঠাম্মির জন্য একটা শাড়ি, আর আমার ভাইয়ের জন্য ওই ছেঁড়া ফাটা জিন্স হয় না, মানে ওই রিপ জিন্স, ওইটা একটা নেব। আমার বোনঝি এসছে, তার জন্য একটা ফ্রক নেব, আর আমার দাদার ছেলের জন্য একটা জামার সেট নিতে হবে। নিজের জন্য কিছু নিবি না? আমার জন্য? আমি তো সারা বছরই কিনছি, নিজের জন্য সেরকম কিছু ভাবিনি, যদি কিছু পছন্দ হয় নিয়ে নেব। আর বাবা তো আমাকে অলরেডি একটা শাড়ি দিয়েইছে। ও মামা, কি মাখছো গো তুমি ওটা? ফেস মাস্ক। কেন? তাতে কি হবে? এটা মাখলে মুখটা চকচক করবে, পুজো আসছে তো। তাহলে তুমি আমাকে মাখিয়ে দাও না একটু। তোকে মাখতে হয় না, তোর মুখটা এমনিই দেখতে সুন্দর, তোকে শুধু চুল কাটতে নিয়ে যাবো বিকেল বেলা সেলুনে, ঠিক আছে? কি? সেলুনে যাব? না না, আমি সেলুনে যাব না। ওই দাদুটা মাথার উপরে বাটি বসিয়ে বাটি ছাট করে দেয়, আমাকে ভালো লাগে না দেখতে। ও মামা, 2000 টাকা দেবে গো? কি? 2000 টাকা নিয়ে কি হবে? ভাবছি নিজের চুলটাকে না একটু স্মুথনিং করিয়ে নেব। বাবা 12টা বাজিয়ে ফেল চুলটার। আচ্ছা তাহলে অন্তত 1000 টাকা দাও। এবার 1000 টাকা নিয়ে কি করবি শুনি? তাহলে আমি আমার নখে দেখো নেল এক্সটেনশন করাবো, ওগুলো কি বিচ্ছিরি দেখতে লাগছে। ওই নকল নখ লাগাবি তার জন্য 1000 টাকা? আগে তো তোকে 20 টাকা দিয়ে কিনে দিতাম, ওই তো লাগাতিস। আচ্ছা 500 টাকা দাও, মুখটা একটু ডিটেন করাই অন্তত। আয় না মানু, তোকে মুখে বেসন হলুদ মাখিয়ে দি। তুই যখন ছোট ছিলিস, আমি যখন মাখতাম, তুই আমায় শুধু চাইতিস। না আমি ওসব কিছু মাখবো না, দাও না। ছাড়ো, দিতে হবে না, আমি কিচ্ছু মাখবো না, কিচ্ছু করাবো না, পুজোতে এবার ঘুরতেও বেরোবো না, ওটাই ভালো। কই গো বুলুদা, মেয়ের জন্য একটু ফ্রক দেখাও দেখি। আসুন মৌকে, আসুন। বলতো ওকে একটু ডাক, ওই বডিকে একটু ডাক। আসুন বডি। বডিওয়ালা, মেয়ের জন্য জামা চাই তো? এইটা দেখো, এইটা খুব ভালো। এইসব কি রং টাঙিয়ে রেখেছো? একটু লাল, গোলাপি, নীল এরকম নেই? বাচ্চা মেয়ে তো। এই দেখো, এটা নতুন এসেছে, এটা হচ্ছে ফুলকলি স্কার্ট। সেই গানটা বেরিয়েছে না, ফুলকলি রে কলি রে, ওইটা এইটা না। আমি ওই ড্রেসটা নেব। এইটা হলো সেই কাট লাগা ড্রেস, এই দেখতে পাচ্ছিস পুরো এরকম। এইটা 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 বাবা, এইটুকু মেয়ের আমার পছন্দ, দাও ওটাই দাও, তবে এক সাইজ বড়। আরে বাবরে, ওর সাইজটা কেমন ঠিক হবে? তুমি এক সাইজ বড় দাও, তাহলে একটু বেশি দিন পড়তে পারবে। এক সাইজ বড় পটু ঠিক নাই, এক সাইজ বড় কর। আরে এই জামাটা তো বেশ সুন্দর, এটা যদি এখন অর্ডার দিয়ে দিই তাহলে ওই পঞ্চমীর আগে চলেও আসবে। কি রে মানু, এবারে তুই ভুলুদার দোকান থেকে কিছু নিবি না? না না মা, আমি এখন আর কিছু কিনবো না, আমার যা কেনার ছিল এই দেখো আমি অনলাইন থেকে অলরেডি অর্ডার দিয়ে দিয়েছি। সে তুই অনলাইনে নিয়েছিস নে, কিন্তু ভুলুদার দোকানে জামা পরে তুই ছোট থেকে বড় হলি, সেও তো আশা করে আছে যে তুই কিছু নিবি, তুই জানি না? দেখো মা, আমার কিছু পছন্দ না হলে কাউকে না ঘাটাতে আমার মোটেই ভালো লাগে না। এই চল
চল হলুদের দোকান দিয়ে নিবি কিছু। আচ্ছা আচ্ছা ঠিক আছে যাবো খন। আমি রেডি হয়ে এসেছি, এক্ষুনি চল। এক্ষুনি যেতে হবে। ওমা রান্না হয়ে গেছে? কেন আজকে এত তাড়াতাড়ি খিদে পেয়ে গেল? না না, তবু দাও না খেতে। আরে রান্না হচ্ছে রে বাবা, দাঁড়া। আরে কালকে মহালয়া তো, আজকে যদি তাড়াতাড়ি ঘুমিয়ে না পড়ি তাহলে কালকে সকালবেলা উঠে মহালয়াটা দেখবো কি করে? আমার ফেভারিট হিরোইন তো এবারে দুর্গা হয়েছে। 5টা থেকে উঠে মহালয়া দেখবো আর 8টা থেকে কার্টুন মহালয়া দেখবো। তুই অত তাড়াতাড়ি উঠতে পারবি? পারবো রে বাবা পারবো, আমি তো ঠাম্মিকে বলে দিয়েছি আমাকে সকাল সকাল ডেকে দিতে। আচ্ছা বস, দিচ্ছি বস। 11টা বেজে গেছে বাবা, আজকে শুয়ে পড়ি। কালকে 5টার সময় উঠে সকালবেলা না হলে মহালয়া দেখতে পারবো না। একটা দিন তাড়াতাড়ি শুয়ে পড়লে ঘুম ঠিক এসে যাবে। পাঁচ মিনিট একটু রিলস দেখি, তাহলে ঘুম এসে যাবে। দেড়টা বেজে গেল। না না না, এবার শুয়ে পড়তেই হবে, নাহলে কাল সকালে কোনো মতেই উঠতে পারবো না আমি। আগুন দাও লাগাইয়া মনের ঠিকানায়, মামলা হইলে পরে দেখানি বোথানায়। এই বাবা 3টে বেজে গেল তো, আমার তো ঘুমই আসছে না। বাবা ওয়েব সিরিজটা কি ভালো, আমার পুরো ঘুমটাই উড়ে গেল এটাকে দেখে। 4:30ও বেজে গেছে, এখন আর ঘুমিয়ে কি করব? একেবারে জেগেই থাকি, 5টা থেকে মহালয়া দেখেই ঘুমাবো, ওটাই ভালো হবে। মানু, হে মানু, মানু ওঠ, মহালয়া দেখবি না? না দেখবো না এখন, বাবা চালিয়েছে তো ওঠ। এখন শুধু ওরা নাচছে মা, আমার নাচ দেখতে ইচ্ছা করছে না। তুমি শেষের 10 মিনিট আমাকে ডেকে দেবে, আমি লাস্টে মহিষাসুরকে বধ করাটা দেখে। নাহলে ছেড়ে দাও, আমি 8টা থেকে উঠে কার্টুন মহালয়া দেখবো, ওটা ভালো, অন্তত গাঁজাখুরি নয়। বাজে মেয়ে একটা। না না, এখনকার সব ছেলে মেয়েরাই বাজে, পুরো জেনারেশনটাই বাজে। কি রে তোর বন্দুক কেনা হলো? হ্যাঁ এই দেখ। ভালো ভালো বাবা। জানিস আমাকে না মামা 50 টাকা দিয়ে গেছে। আমার দেয়নি? তোকেও দিয়েছে, তোরটা মায়ের কাছে আছে। আমি ওটা দিয়ে আরো টিপবাজি কিনবো। তুই শুধু টিপবাজি কেন, আমাকে একটু ফুচকা খাওয়াতে পারিস না? আচ্ছা চল, তোকে আমি ফুচকা খাওয়াবো। তাই? তাহলে চল প্যান্ডেলে যাই। হ্যাঁ তাড়াতাড়ি চল, আমি তো ভলান্টিয়ার হয়েছি। পুজোর প্ল্যান? পুজোর প্ল্যান তো আমি 3 মাস আগে থেকে বানিয়ে রেখেছি। ওই তো পঞ্চমীতে যাবো আমার স্কুল ফ্রেন্ডসদের সাথে ঘুরতে, ষষ্ঠীতে বেরোবো কলেজের ফ্রেন্ডসদের সাথে ঘুরতে, আর সপ্তমীতে যাবো একটু আমার ওর সাথে ঘুরতে, আর অষ্টমীতে সকালবেলা অঞ্জলি দিয়ে বিকেলে বেরোবো মা বাবার সাথে, আর নবমীটা আবার বেরোবো আমার ওর সাথে একটু, আর দশমীটা থাকবো পুরো পাড়ার প্যান্ডেলেতে, কারণ দশমীর ভাসান ডান্সটা কোনো মতেই মিস করা যাবে না ভাই। আমার পুজো তো পুরো সর্টেড। মা ও মা, তুমি আমায় ডাকলে না? অঞ্জলি তো শুরু হয়ে গেছে। তুই কি করে জানলি? এই তো মাইকে শুনতে পাচ্ছি। আরে ভেবেছিলাম তোকে একটু পরে ডাকবো, এখনো তো অনেকক্ষণ অঞ্জলি হবে, পুরো 11টা অবধি। তুমি আমায় তাড়াতাড়ি স্নান করিয়ে রেডি করে দাও না। আমার আগে পিঙ্কি গিয়ে যদি অঞ্জলি দিয়ে দাও তাহলে সারা পুজোতে আমাকে খেপাবে। আচ্ছা বাবা দিচ্ছি দিচ্ছি। আচ্ছা বৃষ্টি দিদি চলে গেছে? বৃষ্টি দিদির সাথে যাবি আর ওর সাথেই চলে আসবি, দেরি করবি না কিন্তু। আচ্ছা আচ্ছা। মানু, এ মানু, অষ্টমীর অঞ্জলি দিবি না? আমি কালকে সারা রাত ঠাকুর দেখে সবে 5টায় বাড়ি এলাম, আমাকে একটু ঘুমাতে দাও না। ঘুমাতে দাও না মানে? তুই এত লেট করে এলি কেন? ওঠ বলছি, এক্ষুনি স্নান কর। এই মানু, পরের বছর দেবো, এবছর আর দেবো না মা প্লিজ। এই নিয়ে আমি 4 বছর শুনছি পরের বছর দেবো, পরের বছর দেবো, আমি কোনো কথা শুনবো না। ওঠ বলছি, নাহলে কিন্তু খুব মারবো তোকে আমি। উফ, প্রচন্ড জ্বালাও তুমি। কি কি বললি? তাড়াতাড়ি স্নানটা কর। যাচ্ছি রে বাবা যাচ্ছি। উফ ও মা, আমরা কখন ঘুরতে যাব? আরে দাঁড়া, বাবাকে তো আসতে দে। বাবাকে তো বলতে পারতে আজকে ছুটি নিতে। কাজ পড়ে গেলে বাবা কি করবে? এক্ষুনি চলে আসবে, একটু দাঁড়া। কখন থেকে রেডি হয়ে বসে আছি, আমার ভালো লাগছে না, আমার তো ঘুম পেয়ে গেল।
তুই একটা কাজ কর, একটু ঘুমিয়ে পড়, বাবা আসলে আমি ডেকে দেবো, ঠিক আছে? ডেকে দিও। হ্যাঁ মা আমি বেরোচ্ছি, আমার কিন্তু ফিরতে ফিরতে সকাল হয়ে যাবে। আজও হল নাই? আজকে কার সাথে যাচ্ছিস শুনি? আমি একাই যাচ্ছি। একা একা কোথায় যাবি? একা একা যেতে হবে না, বাইরের পরিস্থিতি ভালো নয়। আজ তো আমাকে যেতেই হবে মা, আজকে অষ্টমীর রাত দখল রয়েছে। আমাদের মতন সাধারণ মেয়েরা যদি না বেরোয় তাহলে আমাদের তিলোত্তমা বিচার পাবে কি করে? কি হবে এত রাত দখল, এত প্রোটেস্ট করে? দেখবি অপরাধীরা ঠিক পার পেয়ে যাবে। ভবিষ্যতে কি হবে জানি না, কিন্তু প্রোটেস্টটা না হলে যতটুকু হয়েছে সেইটুকুও হয়তো হতো না। আর মানুষের ভুলে গেলে চলবে না, আমরা কিন্তু এখনো বিচার পাইনি, আর আমাদের প্রোটেস্ট চলছে, চলবে যতদিন না তিলোত্তমা বিচার পাচ্ছে। আমি আসছি, তোমরা সাবধানে থেকো। তুই সাবধানে যাবি।